আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত আদায়ের ক্ষেত্রে আমরা অনেক সময় যে ভুলগুলো অবচেতন মনেই করে ফেলি, এর মধ্যে আমি 10টি ভুলের কথা আজকে উল্লেখ করতে চাচ্ছি। প্রথমত যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে কাতার সোজা না করা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুওয়ান্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। হয় তোমরা অবশ্যই কাতার সোজা করবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষকে বাড়িয়ে দিবে। আজকে আমাদের সমাজের হিংসা বিদ্বেষ এত বেশি কেন? আমরা কাতার সোজা করাটাকে আমরা বুঝি না এবং গুরুত্ব দেই না। এটা হচ্ছে প্রথম ভুল আমাদের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে তিনি এই কাজটিকে এত বেশি গুরুত্ব প্রদান করতেন। ইন্নাহু কানা ইউআক্কিলু রিজালান বিইকামাতি সুফুফি ফালা ইউকাব্বিরু হাত্তা ইউখবারা আন্না সুফুফা কদ ইস্তাওয়াত। যতক্ষণ ওনার কাছে খবর না আসতো, লোক নিযুক্ত করে দিতেন, যখন খবর আসতো কাতার সোজা হয়েছে, এরপর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যেতেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। তাহলে আমাদের দেশে এই কাজটি অত্যন্ত গুরুত্ব দিয়ে করা উচিত, কাতার সোজা করা। এরপরে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে কাতারের মাঝখানে ফাঁক রাখা। এটি দ্বিতীয় আরও একটি ভুল, যে কাজটাও আমরা ক্রমশই করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। নামাজের গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে কাতার সোজা করা। আগে কাতার সোজা হবে, তারপরে সালাত আদায় করতে হবে। এই মর্মে হাদিসের মধ্যে এসেছে, আকিমুস সুফুফা ওয়া হাযু বাইনাল মানাকিব। আমরা কাতার সোজা করব, কাঁধগুলোকে কাঁধের সাথে আমরা মিশিয়ে ফেলব এবং খেয়াল রাখতে হবে ওয়াসুদ্দুল খালাল, আমাদের কাঁধের সাথে কাঁধ মাঝখানে যদি কোনো ফাঁক থাকে সেই ফাঁকটাকে পরিপূর্ণ করে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ। যে ব্যক্তি কাতারটাকে সোজা করে দাঁড়াবে, আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে রহমত দান করবেন। রহমত দিয়ে তার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি পাবে। আর ওয়ামান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে, কাতারের মধ্যে ফাঁক রাখবে, এই কাতারে ফাঁক রাখার কারণে তার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের চাদরকে উঠিয়ে নেবেন। রহমত শূন্য হয়ে যাওয়ার কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হবে। আল্লাহ পাকের রহমত থেকে ওই লোকটা নিরাশ হবে, দূরে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন। কাজেই নামাজের মধ্যে মনোযোগী হতে হবে, কাতারের ব্যাপারে সজাগ হতে হবে। আমরা যদি তৃতীয় লক্ষ্য করি যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সামনের কাতারে জায়গা থাকার পরেও আমরা সামনের কাতারে না দাঁড়িয়ে বরং আমার সময় সুযোগ সুবিধা অনুযায়ী তাড়াহুড়া করে গিয়ে আমাকে রুকুতে ধরতে হবে। কাজে আমি যদি এখন সামনে যে জায়গাটা আছে ওই জায়গায় যেতে যেতে যদি আমার রুকুটা ছুটে যায়, তাহলে এই রাকাতটা আমি পেলাম না। এই কারণে আমরা অনেকে খুব তাড়াহুড়া করে দৌড়ে গিয়ে আমরা গিয়ে নামাজে গিয়ে শরিক হয়ে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা। আহারে, তোমরা যদি ফেরেশতারা যেভাবে করে আল্লাহর সামনে কাতারবদ্ধ হয়, ফেরেশতাদের মতো করে তোমরাও যদি কাতারবদ্ধ হতে পারতে। সাহাবায়ে কেরাম বললেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা। আল্লাহ পাকের সামনে ফেরেশতারা কেমন করে দাঁড়ায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইউতিম্মুনা সুফুফাল আউয়াল। ফেরেশতারা প্রথম কাতারটা আগে পরিপূর্ণ করে, আল্লাহর সামনে দাঁড়াতে প্রথম কাতারে আগে দাঁড়ায়। এরপর কি করে? ওয়ায়াতারাসাউনা ফিস সফ। এরপরে একের পর এক প্রথম কাতার যখন শেষ হলো,
এর পরের কাতার এইভাবে করে দাঁড়ায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন যে তোমরাও ফেরেশতাদের মতো, ফেরেশতারা আল্লাহর সামনে যেভাবে দণ্ডায়মান হয় এইভাবে করে তোমাদেরকে নামাজের জন্য দণ্ডায়মান হতে হবে। এরপরে আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে দৌড়ে এসে জামাতে শরিক হয়ে যাই। নামাজ চলছে, এ অবস্থায় দৌড়ে এসে একেবারে হাঁপিয়ে যাই, তারপরে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। এটা আমাদের আরও একটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যেটা তোমরা পাবে সেটা তোমরা পড়বে। ইমামের সাথে নামাজ পড়তে গিয়ে যেটা ছুটে গিয়েছে সেটা পরিপূর্ণ করে নিতে হবে। এরপরে আমরা আরও একটি ভুল যেটা করি ৫ম নম্বরে, সেটা হচ্ছে আমরা রুকু যদি না পাই, না পেলে আমরা দিব্যি দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থেকে যখন ইমাম সাহেব সেজদা শেষ করলেন, সেজদা থেকে উঠলেন, এরপরে আমরা গিয়ে নামাজে অংশগ্রহণ করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যখন আপনি যে অবস্থায় পেলেন ইমাম সাহেবকে, আপনি ওই অবস্থাতেই ইমাম সাহেবের ইক্তেদা করেন। এরপরে ৬ষ্ঠ নম্বরে আরও একটি ভুল আমাদের সমাজে যেটা পরিচিত প্রসিদ্ধ আছে, সেটা হচ্ছে ইমামের পূর্বেই অনেক সময় আমরা রুকু থেকে সোজা হয়ে যাই, সেজদা থেকে মাথা উঠিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, আমার বড় ভয় লাগে ওই মানুষগুলোর চেহারা না জানি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয় যারা ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে। খবরদার, এই কাজ করা যাবে না। এরপরে আমরা আরও একটি ভুল করি ৭ম নম্বরে, সেটি হচ্ছে সেজদায় আমরা একেবারে হাত লাগিয়ে দিয়ে হাঁপিয়ে যাওয়া প্রাণী যেমন নিজের হাতটাকে যখন হাঁপিয়ে যায়, ঠিক যেইভাবে জমিনের মধ্যে হাতটাকে লাগিয়ে এসে বিশ্রাম নেয়, এইভাবে করে আমরা এসে সেজদার মধ্যে হাতটাকে লাগিয়ে দিই। হাতটাকে উঁচা রাখতে হবে। উঁচা রাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আরেকজনের হক যেন নষ্ট না হয়, আরেকজন যেন কোনোভাবেই আমার থেকে কষ্ট না পায়। এরপরে ৮ নম্বরে, ইমাম সাহেব যদি কোনো ভুল করে তখন আমরা লোকমা দিতে চাই না। আমরা লোকমা দিব, লোকমা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি ভুল হয়, সেটি হচ্ছে আমরা আল্লাহু আকবার বলি, বরং সেক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা ৯ম নম্বরে ভুল করি, সেটি হচ্ছে ইমাম সাহেবের সাথে যতটুকু নামাজ পেয়েছি, আমরা যে অংশটুকু মাসবুক হয়েছি, ইমাম সাহেব একবার সালাম ফিরানোর পরপরই আমরা দাঁড়িয়ে যাই, যেটা মাসবুক হয়েছি সেটা পড়ার জন্য না, বরং ইমাম সাহেব যখন দুদিকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরো বলে ফেলবেন, তারপরে আপনি দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন। এরপরে আরও একটি ভুল আমরা করি ১০ নম্বরে, সেটি হচ্ছে ধরুন আপনি তাশাহুদের সময়ে ইমাম সাহেব তাশাহুদ অর্ধেকটা পড়ে ফেলেছে অথবা বেশিরভাগটা পড়ে ফেলেছে, আপনি ওই অবস্থাতেই ইমামকে পেলেন, ফাইদা আদরাকতুমুস সালাত ফাসাল্লু, আপনি ওই অবস্থায় ইমামের ইক্তেদা করলেন, কিন্তু আপনি তাশাহুদ পড়তে গিয়ে অর্ধেক পড়েছেন, ইমাম উঠে গেছে, আপনি ওই অবস্থায় উঠে যাবেন না, বরং আপনি আপনার তাশাহুদটা পড়ে তারপরে আপনি দাঁড়াবেন। এই ভুলগুলো আমরা সালাত আদায়ের ক্ষেত্রে অনেক সময় করে ফেলি। আমরা এই ভুলগুলো সম্পর্কে সচেতন হব, সজাগ হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।